কথায় বলে খারাপ কাজ করলে নাকি যেতে হয় নরকে, আর ভালো কাজ করলে তার স্থান হয় মৃত্যুর পরে স্বর্গে। কিন্তু এই স্বর্গ বা নরক এসব বলে আদৌ কি কিছু রয়েছে? আবার পৃথিবীর বিভিন্ন জায়গাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়, যেমন সুইজারল্যান্ড কিংবা আমাদের ভারতবর্ষের কাশ্মীর। বলা হয় যে স্বর্গীয় সুখ পেতে গেলে আপনাকে এই সমস্ত জায়গায় একবার না একবার যেতেই হবে। কিন্তু সত্যি কি স্বর্গ বা নরক বলে কিছু রয়েছে? আমাদের পৃথিবীতে যেমন স্বর্গ আছে, তেমন রয়েছে নরকও। কোথায় রয়েছে সেই নরক? আসলে সেই নরক দেখতে কেমন? আজকে আপনাদেরকে সেই সম্পর্কেই বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। কথায় বলে খারাপ কাজ করলেই চলে যেতে হবে নরকে। আসলে পুরাণ মতে এই নরক শব্দটার সঙ্গে আমরা বারবার পরিচিতি হয়েছে। বারবার শুনেছি যে নরকে যাওয়ার ভয় থেকে মানুষ নাকি অনেক পুণ্যের কাজ করে, ভালো ভালো কাজ করে, আবার নাকি খারাপ কাজ করে ফেললে সে আবার প্রায়শ্চিত্তও করে। তবে সেই নরকে যাওয়ার জন্য সত্যিই কি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে? বেঁচে থাকতে কি যাওয়া যাবে না এই নরক বা হেলে? এই হেল আসলে কোথায়? আসলে এই গো টু দা হেল বা এই হেল কথাটার সঙ্গে আমরা চলতি প্রবাদের মধ্যে দিয়েও বারবার জড়িয়ে পড়েছি। তবে আজকে আপনাদেরকে যে হেলের কথা বলবো, অর্থাৎ নরকের কথা বলবো, তা রয়েছে আমাদের পৃথিবীতেই। যদি আপনি যেতে চান সত্যি সত্যি হেল বা নরকে, তাহলে আপনাদেরকে শুধু একটুখানি গাটের কড়ি খরচা করতে হবে। কেমন দেখতে আসলে নরক, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো। আসলে হেল কথাটার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে খুব কঠিন কোনো জায়গা, কিন্তু এই নরক আসলে মনোমুগ্ধকর একটা পর্যটন গ্রাম। অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন যে কি করে একটা সুন্দর পাহাড়ি গ্রামের নাম হেল হতে পারে। কিন্তু আদতে বিষয়টা সত্যি। পাহাড়ে ঘেরা সুন্দর ছোট্ট এই গ্রামের নাম হচ্ছে হেল বা নরক। এবারে নরওয়ের এই যে গ্রাম, এই গ্রামের কিন্তু বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যেমন গ্রামে রয়েছে ঝুলন্ত পাহাড়ের গুহা, আর এই গুহাগুলির নামই হচ্ছে হেল। আর সেই নাম অনুসারেই এই গ্রামেরও নামকরণ করা হয়েছে হেল বলে। আবার আরো যেটা জানা যায় যে নরওয়ের ভাষায় এই হেল শব্দের কিন্তু আরেকটা অন্য ব্যাখ্যা রয়েছে। নরওয়ের ভাষাতে এই হেল শব্দের অর্থ হচ্ছে লাক, অর্থাৎ ভাগ্য। মানে এরপর যদি আপনাকে বলা হয় যে আপনি কি হেলে যাবেন, তাহলে অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ, যদি ভাগ্যে যেতে হয় বা যদি ভাগ্যের ভাগ্য বদলানোর মতো যদি সুযোগ থাকে, তাহলে কেন যাব না হেলে। যেটাকে আমরা নরক বলি সেটাকে আসলে তারা বলে ভাগ্য। তাই নির্দ্বিধায় সেখানের মানুষজনকে কেউ যদি বলে হেলে যেতে, তাহলে সে কিন্তু একেবারে যেতে রাজি হয়ে যায়। সেন্ট্রাল নরওয়ের হালসেন জেলায় অবস্থিত হচ্ছে এই গ্রাম, অর্থাৎ যে গ্রামের নাম হচ্ছে হেল ভিলেজ। 260 একর জমির ওপর এই গ্রামটি অবস্থিত। দুটো পোস্ট কোড আছে এই গ্রামের। এছাড়াও যেটা জানা যায় যে এখানে নাকি গ্রামে মুদিখানার জিনিসপত্র কেনার জন্য দোকান, গ্যাস স্টেশন, সমস্ত কিছুই রয়েছে। 1995 সালের আগে এই গ্রামে যাওয়ার আলাদা কোনো রাস্তা ছিল না। তবে নতুন রাস্তা বানানোর পর অনায়াসেই মানুষ এই গ্রামে যেতে পারেন। অর্থাৎ এই গ্রামকে কিন্তু বর্তমানে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পৃথিবীর আর 5টা গ্রামের মতো করে এই হেল নামক যে গ্রামটি, এই গ্রামটিও ধীরে ধীরে সেজে উঠছে। আমরা মৃত্যুর পরে হেলে সত্যি যেতে হয় কিনা সেটা আমরা জানি না, তবে বেঁচে থাকতে এই হেলে আপনি অবশ্যই যেতে পারেন, আর গিয়ে আপনি আনন্দও করতে পারেন। আচ্ছা, আপনাদের তো এই হেল সম্পর্কে বলছি, তবে এমন অনেক কিছুই রয়েছে এই বিশ্বে যে সম্পর্কে আমরা জানি না। যেমন এই গ্রামটি ভীষণই সুন্দর, তেমন এমন একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষজন যেতে ভয় পান। কেন সেখানে যেতে ভয় পান, গেলে কি হতে পারে, কতটা ভয় সেখানে অপেক্ষা করছে, এই দ্বীপটির নাম হচ্ছে পোভেগলি আইল্যান্ড। যদি আপনারা এই দ্বীপটি সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকেও পেয়ে যাবে ভিডিওটির লিংক। তো চলুন যেখানে বলছিলাম সেই বিষয়ে আবার ফেরা যাক।
এবার আপনাদেরকে বলি এই হেল ভিলেজের জনসংখ্যা এখন ঠিক কত। বর্তমানে এই হেল ভিলেজের জনসংখ্যা 1600 জনেরও বেশি। এছাড়া সেখানে কি কি রয়েছে জানেন? স্টেশন রয়েছে, পোস্ট অফিস রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ট্রান্সপোর্টের জন্য ব্যবস্থা রয়েছে। আর হেল স্টেশন থেকে আবার ট্রেনও যাতায়াত করে, সেই ট্রেনে করে আপনি নরওয়ের অন্য প্রান্তেও যেতে পারেন। নরওয়ের এই যে হেল যে জায়গাটার কথা বলছি, এখানে যেখানে স্কুল রয়েছে সেখানে গ্রামের বাচ্চারা আবার পড়াশোনাও করেন। এছাড়া এই হেলে গিয়ে যদি আপনি কোনো খাবার খেতে চান বা যদি আপনি পর্যটক হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এখানকার রেস্টুরেন্টগুলোতে আপনি খেতে যেতে পারেন। অর্থাৎ এই হেল গ্রাম কিন্তু একেবারে নতুন রূপে সাজানো। শুধু তাই নয়, এই ছোট্ট গ্রামে নেই কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ডও। অর্থাৎ এই গ্রামটিকে কিন্তু আবার একাধারে গ্রিন ভিলেজও বলা হয়ে থাকে। মানুষ সেখানে একেবারে সুখে শান্তিতে বসবাস করে। তাই নামটা যতই হেল হোক না কেন, এখানে যদি আপনি হেভেনলি ফিলিং পেতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন হেলে। তবে শীতকালে শোনা যায় যে এই গ্রামের অবস্থা নাকি বেশ খানিকটা কঠিন হয়ে পড়ে। আমরা জানি এমনিতেই নরওয়েতে ঠান্ডা পড়ে প্রচন্ড, আর খুব স্বাভাবিকভাবে এই গ্রাম অর্থাৎ এই হেল ভিলেজেও একেবারে ঠান্ডা মারাত্মক পড়ে, যার ফলে একেবারে বরফে ঢেকে যায়। -25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাও এখানে নেমে যায়। সে সময় এই গ্রামের মানুষদের বসবাস করতে ভীষণ কষ্ট হয়। তবে শীতকালে এই নরওয়ের এই জায়গা বা কিংবা এই হেল ভিলেজ যেটার কথা বলছি, এখানকার মানুষ সত্যিই যেন একেবারে ঠান্ডায় নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, কারণ এখানকার ঠান্ডা একেবারে হাড় কাঁপিয়ে দেয়। আবার পৃথিবীর মানুষের বসবাস করা শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম নাকি এই গ্রামটিও। সম্প্রতি নরওয়ের হেল গ্রাম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষ এই সুন্দর গ্রামে ঘুরতে আসেন এবং তারা অনেক ছবি তোলেন, ছবি পোস্ট করেন। তাই যদি আপনারা সোশ্যাল মিডিয়াতেও এই হেল ভিলেজ সম্পর্কে জানতে চান, সেখানেও কিন্তু আপনারা এই নরওয়ের এই হেল ভিলেজ সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হেল ভিলেজ কিন্তু আর 5টা জায়গার থেকে অনেকটাই আলাদা। কারণ নামে হেল হলে পরেও কাজে তা কিন্তু একেবারে হেভেন। না কোনো অ্যাক্সিডেন্ট আছে সেখানে, না আছে পলিউশন, না আছে সেখানকার মানুষের মধ্যে রাগ রোষ এরকম কিছু। আর পর্যটকরা যখন সেখানে যান, সেখানে যেন আলাদাই একেবারে সম্মানের সঙ্গে তাদেরকে বরণ করে নেওয়া হয়। আর এটাই হচ্ছে বিশেষত্ব এই হেল ভিলেজের। কেমন লাগলো আজকে আপনাদের এই নরকের সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করে নিন আপনাদের বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আর এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য অবশ্যই এখন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে ভুলবেন না।